मंगलवार को सिलीगुड़ी पुलिस आयुक्तालय में शहर के सभी सरकारी और निजी स्कूलों के अधिकारियों के साथ स्कूल बस और पूलकार सेवाओं को लेकर एक बैठक आयोजित की गई। इस दिन की बैठक में दार्जिलिंग के जिला शासक मनीष मिश्रा, सिलीगुड़ी के महकुमा शासक विकास रुहेला सहित विभिन्न राजनीतिक दलों के सदस्य उपस्थित थे। बैठक के सूत्रों के अनुसार जिले में 12,92,857 मतदाता है। उनमें से 8,46,000 मतदाताओं के SIR फॉर्म डिजिटलाइज हो चुके हैं। अब तक 88,883 फॉर्म जमा नहीं हुए और लगभग 43,000 फॉर्म डिजिटलाइज भी नहीं किए जा सके। बैठक में राजनीतिक दलों के नेताओं ने SIR प्रक्रिया, BLO और BLA की भूमिका और डिजिटलाइजेशन से जुड़ी कई शिकायतों पर प्रश्न उठाए। জেলার অবস্থা যেটা হচ্ছে আমাদের টোটাল 12,92,000 ভোটার টোটাল ডিস্ট্রিক্টে, তার মধ্যে 11,46,000 ভোটারের ডিজিটাইজ কমপ্লিট হয়ে গেছে। 43,695 ভোটারের হচ্ছে বললে যেটা ডিএম স্যার সেটা হচ্ছে যে ডিজিটাইজ করা বাকি আছে, আর কিছু ফর্মস এখনও কালেকশনের জন্য বাকি আছে। আমাদের এখানে 43,695 ফর্মসগুলো এখনও সাবমিট হয়নি বা ডিজিটাইজেশনের প্রসেসটা এখনও আটকে আছে। এটা বললো একটুখানি আপনাদের সব পলিটিক্যাল পার্টি থেকে রিকোয়েস্ট করলো আপনারা একটুখানি এটাকে মানে এক্সপেডাইট করার জন্য আপনারা একটুখানি বুথগুলো মার্ক করে বললো যে এগুলোতে আপনারা একটু বলুন যাতে তাড়াতাড়ি হয় প্রসেসটা, এটাই। আর যেটা নোটিফিকেশান হয়েছে, লাস্ট নোটিফিকেশান সেটা হচ্ছে যে BLA 2-দের নোটিফিকেশনটা আগে হয়েছিল, আজকে দেওয়া হলো হার্ড কপিটা, যেটা আপনার প্রথম ডিএম করেছেন, প্রথম ডিএম আছেন, তারপরে অবজারভার ছিলেন নিরঞ্জন, ওরা দার্জিলিং ছিল ভার্চুয়ালি, ফিজিক্যালি DSDO ছিল। না আমাদের পার্টিতে বলো, হ্যাঁ আমরা তো প্রথমে কতগুলো বিষয়, একটা বিষয় আমরা যে ফর্ম যেটা আপলোড হচ্ছে, যেটা আমাদের BLOরা দেখবেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেকশান করছেন, আমরা বলছি এই কাজটা কোথায় হচ্ছে, এই যে কাজটা হচ্ছে এটা কোথায় হচ্ছে? কারণ BLOরা বলছে আমরা এটা করছি না। আমরা বলতে আপনার অফিসে হচ্ছে, এটা কোথায় হচ্ছে এটা? কারণ এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে ইতিমধ্যে। এটা বাইরের কোনো ডাটা এন্ট্রি অপারেটরকে দিয়ে করানো হচ্ছে, এই ব্যাপারে ওরা বলছে। দাদা আজকে তো ইলেকশন কমিশনের একটা বৈঠক ছিল, আপনারাও কি বললো? দেখুন, আমরা সর্বদলীয় বৈঠকে প্রথম থেকেই আমরা বারবার বলবার চেষ্টা করেছি যে আপনারা যে এনুমেরেশন ফর্ম কালেকশন করছেন এবং তারপরে যে ডিজিটাইজেশনটা করছেন, এই ডিজিটাইজেশনের প্রক্রিয়াটা আপনারা কিভাবে করছেন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে যারা আছে বা ডেটা এন্ট্রি অপারেটর সেভাবে নিযুক্ত না করে BDO সেকশন বা AERO বা ERO সেকশনে সমস্ত অচেনা অজানা সমস্ত এ ধরনের কিছু লোককে দিয়ে ডিজিটাইজেশন করার চেষ্টা করা হচ্ছে এবং বারংবার সেটা মিডিয়ার ক্যামেরাও আসছে, আমাদের কাছেও সেই তথ্য আছে। আমরা সেটা যেই তুলে ধরার চেষ্টা করলাম, সাথে সাথে DM সাহেব সেটাকে মেলাইং করবার চেষ্টা করলেন, SDO সাহেব মেলাইং করবার চেষ্টা করলেন এবং আমরা পরিষ্কার বললাম যে ডিজিটাইজেশনের ওপরে যদি কোনো